জীবনে ৩টি আমল করুন, দুনিয়া আপনার জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বলা যে কোনো দোয়া কবুল হবে যদি এই ৩টি আমল আপনি করতে পারেন, ৩টি আমলের সাথে থাকতে পারেন। আমি যেই ৩টি আমলের কথা বলবো আপনারা শুনলে হয়তো বলবেন অনেকেই জানেন। হ্যাঁ জানেন, কিন্তু আমরা জানি আমলগুলো ঠিকঠাকভাবে করতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করে না, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দুনিয়াতে অশান্তি, মানসিক চিন্তা আরও অনেক রকমের সমস্যা লেগেই থাকে। তাই আমি যে 3টি আমলের ব্যাপারে আলোচনা করব ডিটেলসে, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে অনুরোধ করব আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন যে আমলগুলো কিভাবে করতে হবে আর এই আমলগুলোর মাধ্যমে আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যাবে। প্রথমত তাহাজ্জুদ নামাজ, দ্বিতীয়ত হচ্ছে ফজরের নামাজ, আর তৃতীয়ত হচ্ছে ইস্তেগফার। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে এগুলো তো আমরা জানি। হ্যাঁ, আমি আজকে বলবো যে এই 3টি আমল আমরা কিভাবে সঠিক নিয়মে করব। প্রথমত তাহাজ্জুদ নামাজ, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ বলতে আমরা ঘুম থেকে উঠে যেই নামাজটা পড়ি সেই নামাজটাকেই তাহাজ্জুদ নামাজ বলে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় তাহাজ্জুদ নামাজটা আদায় করতেন। তার পছন্দের ইবাদতের মধ্যে এটি একটি ছিল যে তাহাজ্জুদ নামাজ। আমার নবী, প্রিয় নবী সবসময় তাহাজ্জুদ নামাজ পড়তেন, আল্লাহর সাথে কথা বলতেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে উনি কিছুক্ষণ ঘুমাতেন, ঘুমানোর পর একটু রেস্ট নিতেন, তারপর ফজরের নামাজটা পড়তেন। ফজরের নামাজের পরে উনি সূর্য ওঠার আগ পর্যন্ত ইস্তেগফার করতেন, জিকির আজকার করতেন। তো এগুলো কিভাবে সঠিক নিয়মে করলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজটা আপনি পড়বেন। প্রথমত ফজরের নামাজ দিয়ে আমি শুরু করব, কারণ আপনি যখন আমাদের হাদিসে গুরুত্ব দিয়েছেন দুইটা নামাজ, সেটা হচ্ছে ফজরের নামাজ আর এশারের নামাজ। আল্লাহ তাআলা এই দুইটি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তো আপনাকে ফজরের নামাজ পড়তে হলে অবশ্যই আপনাকে এশারের নামাজটা টাইম মতো আদায় করতে হবে। আর টাইম মতো আদায় করার পরই আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখনই কিন্তু ঠিক টাইমে উঠতে পারবেন। আসলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, উনি এশারের নামাজ, ফরজ নামাজের পরে আর দুনিয়ার কোনো কথাবার্তাই উনি বলতেন না অতিরিক্ত প্রয়োজন ছাড়া। তো উনি এশারের নামাজটা আদায় করার পরেই ঘুমিয়ে পড়তেন। আসলে আমরা ওইভাবে করি না, আমাদের বিভিন্ন কাজ থাকে ফ্যামিলিতে। এখন অনেকেই বলবেন আসলে সেইভাবে করা হয় না। আচ্ছা, আপনার ফ্যামিলি জাহান্নামে গেলে কি আপনিও জাহান্নামে যাবেন? অবশ্যই না। তো আমরা চেষ্টা করব আমাদের আমলগুলো ঠিকভাবে করতে। তো প্রথমেই আপনি এশারের নামাজের পরে এশারের ফজরের নামাজের ফরজ নামাজটা পড়ার পরে আপনি আর কোনো কথাবার্তা বলবেন না। আপনি কাজ কাম সব সেরে ফেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনি যখন অটোমেটিকলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, এমনিতেই আপনি তাহাজ্জুদ নামাজের সময় আপনার ঘুমটা ভেঙে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পরে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করতেন, তাহাজ্জুদ নামাজটা পড়তেন, মাঝরাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে উনি কিছুক্ষণ রেস্ট নিতেন, মানে এই মধ্যবর্তী সময়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিতেন, তারপর ফজরের নামাজটা পড়তেন। ফজরের নামাজের পরে উনি আর ঘুমাতেন না। তো সূর্য ওঠার আগ পর্যন্ত ইস্তেগফার করতেন আর জিকির আজকার করতেন। এভাবেই আসলে আমাদের এই 3টি আমল শুরু হয়। আমরা যদি এভাবে আমলগুলো করতে পারি তাহলে আমাদের জীবনে কোনো রকমের অশান্তি থাকবে না, আমাদের জীবনটা অনেক শান্তি চলে আসবে। আপনি যখন আপনার শরীরকে উল্টোভাবে পরিচালনা করবেন তখন শরীরও আপনাকে উল্টোভাবে পরিচালনা করবে। আর যখন আপনি আপনার শরীরকে সঠিক নিয়মে পরিচালনা করবেন, আপনার শরীর ঠিক সঠিকভাবেই আপনাকে পরিচালনা করবে। তো আপনি এশারের নামাজের পর যথাসময়ে চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কারণ এশার নামাজের পরে আমরা যখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তখন অটোমেটিকলি আমরা তাহাজ্জুদ নামাজের সময় উঠতে পারবো। তো তাহাজ্জুদ নামাজ আদায় করার পর মধ্যবর্তী ফজরে আজান একেমার আগ দিয়ে আমরা যে সময়টুকু থাকে আমরা ঘুমিয়ে পড়বো। তারপর ফজরের নামাজের আজান দেওয়ার পরে নামাজটা সেরে আমরা আর ঘুমাবো না, সূর্য ওঠার আগ পর্যন্ত
আমরা জিকির আজকার করব, ইস্তেগফার করব। তো এইভাবে করে ফজরের সূর্য ওঠা পর্যন্ত যদি আমরা এই আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনে সুখ, শান্তি, রহমত, বরকত সব কিছু দিবে। আমাদের জীবনটা এই দুনিয়াতেই জান্নাত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন। আপনাদের মধ্যে যদি কোনো আমল নাই করেন, শুধুমাত্র ফজরের নামাজটা ঠিকঠাকভাবে আদায় করেন জামাত সহিত, তাহলে দেখবেন যে আপনার জীবনটা কতটা পরিবর্তন হয়ে আসছে। ম্যাজিকের মতো আপনার জীবনের সব জিনিসগুলো পরিবর্তন হয়ে আসবে, যে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলার রহমত আসবে, বরকত আসবে। তারপর জিকির আজকার করার পর সূর্য ওঠার পরে যারা স্টুডেন্ট তারা পড়তে বসবেন, আর যারা ব্যবসায়ী কাজ করেন তারা কাজকর্মে লেগে পড়বেন। এভাবে দেখবেন সারাটা দিন আপনার চনমনে থাকবে, ফ্রেশ থাকবে, আপনার রিজিকে বারাকা আসবে, আপনার জীবনে সুখ শান্তি সব কিছু থাকবে। আল্লাহ তাআলার অশেষ রহমত যখন আপনার জীবনে চলে আসবে, তখন আর অন্য কিছুই কিন্তু দরকার হবে না। আসলে আমরা অনেকেই বুঝি না, ফজরের নামাজটা মিস দিয়ে দিই, তাহাজ্জুদ পড়ি কিন্তু ফজরের নামাজটা মিস দিয়ে দিই। এরকমটা করলে কখনোই হবে না। ফজর আর এশার নামাজটা আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়েছে। যারা ফজরের নামাজ না পড়ে সকালবেলা ঘুমিয়ে থাকে, শয়তান তাদের কানে প্রসাব করে দেয় এবং তাদের চুলে গিট বেঁধে দেয়। একবার চিন্তা করুন, যাদের উঠা বসা চলাফেরা শয়তানের সাথে, তাদের মনের ভিতর কিভাবে টেনশন থাকবে না, পেরেশানি কিভাবে থাকবে না, অশান্তি কিভাবে থাকবে না। আপনার জীবন যখন শয়তান পরিচালনা করবে, শয়তানের সাথে আপনার সব কিছু অনুকরণ আপনারা শয়তানের করবেন। শয়তান যখন আপনার চুলে গিট বাঁধবে, আপনার কানে প্রসাব করবে, আপনি যখন ফজরের নামাজটা আদায় করবেন না, তখন আপনার জীবনে বারাকা কীভাবে আসবে? তাই আপনি আপনার জীবনটাকে যদি সুন্দর করতে চান, দুনিয়াতে যদি জান্নাত পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই 3টা আমল অবশ্যই করতে হবে। এই 3টা আমল আঁকড়ে ধরে রাখতে হবে। এই 3টা আমল যদি আপনি করে দেখেন ঠিক মতো, দেখবেন আপনার জীবনে সুখ শান্তি চলে আসবে এবং দুনিয়াটা আপনার জান্নাত মনে হবে। মানসিকভাবে শান্তি পাবেন, সব রকমের শান্তি আল্লাহ তাআলা আপনার জীবনে ভরিয়ে দিবে। তো তাহাজ্জুদ নামাজ, তারপর ফজরের নামাজ, ফজরের নামাজের পর ইস্তেগফার, এভাবে যদি আমরা 3টা আমল ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনে সুখ শান্তি ভরিয়ে দিবে এবং অশান্তি, মানসিক টেনশন, অসুস্থতা এগুলো দূর করে দিবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন আর এই আমলগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সব কিছু সমাধান হয়েছে আর আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো কবুল করেছে, আমাদের দোয়াও কবুল হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।